সবাইকে শুভেচ্ছা জানাই S19 ইডু সেন্টারে। আজকে আমি ভারতের প্রধান বন্দর ও শহরের ম্যাপ পয়েন্টিং করব। তো তোমরা দেখে নাও, ম্যাপ পয়েন্টিং করতে ছাত্রছাত্রীরা অনেক সময় ভুল করে। যাতে ভুল না হয় ওই জন্য কি করবা, আগে ফার্স্টে দেখবা যদি রেখার দ্বারা যুক্ত না থাকে উত্তর থেকে দক্ষিণে অক্ষাংশগুলি, দ্রাঘিমাংশগুলি, তো উত্তর থেকে দক্ষিণে দেখো এখানে অষ্টআশি অষ্টআশি রেখা দ্বারা যুক্ত করে নিবা পেন্সিলে। 28 ডিগ্রি 28 ডিগ্রি পেন্সিলের যুক্ত করে নিবা। পেন্সিলে যাতে যুক্ত করে নেওয়ার একটা সুবিধা রয়েছে, দেখে নাও। দিল্লি যদি আসে তো দিল্লি চিহ্নিত করে দিব। তো দিল্লিটা দেখো রেখা দ্বারা যখন যুক্ত করবা ওপরে আছে, মিডিলের একবারে ওপরে আছে, দেখছো না দিল্লি। আহমেদাবাদ কোথায় আছে দেখো, এই যে 72 ডিগ্রি রেখার পাশে একবারে, এই যে এই জায়গায়। তাহলে তুমি একটা মনে রাখার একটা স্কোপ খুঁজে পাবা। ওই জন্য রেখা দ্বারা যুক্ত করে নিব। এবার তুমি দেখো বেঙ্গালুরু কোথায় আছে, এই রেখার উপর সাইডে, এদিকে ফাঁকা আছে, এই সাইডটা বেশি দেখো একটু পশ্চিম দিকে চেপে আছে। এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক। চেন্নাই কোথায় আছে দেখো, এই রেখার উপরে, মানে 12 ডিগ্রি 12 ডিগ্রি। ওই জন্য আমাদের রেখা খুব গুরুত্বপূর্ণ। ক্যান্ডেলা যদি আসে তো ক্যান্ডেলা করে দিবা, মুম্বাই আসে মুম্বাই করে দিব। কিন্তু একটা কোশ্চিন ভিন্ন রকমের হয়ে থাকে, যেমন দেখে নাও, যেমন মুম্বাই বললাম, দেখো মুম্বাই যদি আসে, তো এবার যদি আসে ভারতের প্রবেশদ্বার চিহ্নিত করো, অ্যান্সার মুম্বাই। ভারতের বৃহত্তম মেগা সিটি চিহ্নিত করো, মুম্বাই। মূলধনের রাজধানী চিহ্নিত করো, মুম্বাই। ভারতের বৃহত্তম শহর চিহ্নিত করো, মুম্বাই। যদি আসে পরীক্ষাতে পশ্চিম ভারতের একটি বৃহত্তম বন্দর চিহ্নিত করো, মুম্বাই। নবসেবা চিহ্নিত করো, তখন করে দিবা এটা নবসেবা। এবার যদি আসে আধুনিক প্রযুক্তি বন্দর চিহ্নিত করো, অ্যান্সার কি, নবসেবা। ওই জন্য একটা কোশ্চিন বিভিন্ন ধরনের জানতে হবে। এবার দেখো তুমি বেঙ্গালুরু বললাম না উপর সাইডে, তো বেঙ্গালুরু না এসে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র চিহ্নিত করো, বেঙ্গালুরু অ্যান্সার। সিলিকন ভ্যালি চিহ্নিত করো, বেঙ্গালুরু অ্যান্সার। মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প একটি চিহ্নিত করো, বেঙ্গালুরু। যদি আসে দক্ষিণ ভারতের বিমান কেন্দ্র নির্মাণ কেন্দ্র চিহ্নিত করো, বেঙ্গালুরু। চেন্নাই ভারতের গ্রেট হোয়াইট, চেন্নাইকে বলা হয়, চলে আসলো। দক্ষিণ ভারতের মেগা সিটি চিহ্নিত করো, চেন্নাই। দক্ষিণ ভারতের বৃহত্তম সবুজ নগরী চিহ্নিত করো, চেন্নাই। এবার দেখো বিশাখাপত্তনম, এখানে আছে কৃষ্ণা নদী, এখানে কাবেরী নদী, তার উপরে আছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম না এসে আসলো কি, দক্ষিণ ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র, সেটাই অ্যান্সার। দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, গভীরতম ও স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর যদি আসে তো এটাই অ্যান্সার। পারাদ্বীপ বন্দর, গভীরতম কৃত্রিম প্রশ্রয়যুক্ত বন্দর, মানে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর চিহ্নিত করে, অ্যান্সার পারাদ্বীপ। এবার ধরো দিল্লি আমি দেখলাম, দিল্লি না এসে চলে আসলো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, অ্যান্সার কি, দিল্লি। উত্তর ভারতের মেগা সিটি চিহ্নিত করো, অ্যান্সার হবে দিল্লি। বিমান ভারতের বৃহত্তম বিমানবন্দর চিহ্নিত করো, অ্যান্সার হবে দিল্লি। এটা না এসে চলে আসলো উত্তর ভারতের সদর দপ্তর চিহ্নিত করো, দিল্লি। ক্যান্ডালা না এসে আসলো একটি শুল্ক মুক্ত বন্দর, পশ্চিম উপকূলের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর চিহ্নিত করে, অ্যান্সার হবে দিল্লি। হলদিয়া তোমরা দেখেছো, যেটা হলদিয়া ওটাই দুর্গাপুর চিহ্নিত করে দিবা, সমস্যা নাই। রুট চিহ্নিত করো, ওটাই অ্যান্সার। হলদিয়া না এসে আসলো পূর্ব ভারতের একটি তলসন্দ্রাগার চিহ্নিত করো, অ্যান্সার হবে কি, হলদিয়া। এবার কলকাতা দেখো, হলদিয়ার উপরে আছে কলকাতা। কলকাতা না এসে আসলো কি, পূর্ব ভারতের একটি মেগা সিটি চিহ্নিত করে, অ্যান্সার কি হবে, কলকাতা। পুরো দক্ষিণ ভারতের কি আসলো, রেলের সদর দপ্তর, তো অ্যান্সার কি হবে, কলকাতা। এইভাবে আমি তোমাদের সামনে আমি ম্যাপ নিয়ে আসবো, সমস্ত ধরনের ম্যাপ। মানে মুম্বাই শুধু পড়লে হবে না, মুম্বাইয়ের সম্পর্কে আরো অন্যান্য ম্যাপ আসতে পারে। যেমন লাদাখ আসলো, লাদাখ না এসে আসলো ভারতের উচ্চতম মালভূমি চিহ্নিত করে, অ্যান্সার হবে লাদাখ। মরু একটি শীতল মরুভূমি চিহ্নিত করে, অ্যান্সার হবে লাদাখ। এই ধরনের আমি আরো ম্যাপ নিয়ে আসবো তোমাদের সামনে। আমি অল্প সময়ের জন্য আমি তোমাদের আপলোড করতে পারলাম না, হ্যাঁ। টেস্ট পরীক্ষার হওয়ার পরে তোমাদের আমি আরো ভিডিওতে সুন্দরভাবে আপলোড করে দিব টেস্ট পরীক্ষার জন্য। এবার টেস্টের পরে ফাইনাল পরীক্ষার জন্য সুন্দর করে আমি উপস্থাপন করব তোমাদের সামনে। আর চ্যানেলটিকে এভাবে সুন্দরভাবে আরো ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবা, হ্যাঁ। এবং সাপোর্ট করো আমাকে, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ।